জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নারী নির্যাতনের পক্ষে ছিল এবং নারী নির্যাতনের পক্ষে তারা কাজ করেছে। এখন ওই মহিলা বক্তব্য দিতে যে বলতেছে যে ছাত্রদল সারা জীবন নারী নির্যাতনের পক্ষে ছিল, সামনেও নারী নির্যাতন চালিয়ে যাবে। এরা যতবার গুপ্ত শিবির জিকির করে, এতবার যদি আল্লাহর নাম বলতো এরা আল্লাহর ওলি হয়ে যেত। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন হবেন, যেই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে টক অফ দ্য কান্ট্রি পুরো দেশের মধ্যে কথা চলছেন। একদিকে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে শিক্ষার্থীদের ঐক্য প্যানেল, আর অন্যদিকে রাম বাম ছাত্র দল, যত দল রয়েছে সবগুলো দল এক জায়গায় হয়ে ইসলামী ছাত্র শিবির ঠেকাও প্যানেল। তার মানে বোঝা যাচ্ছে এদের উদ্দেশ্য শুধু বিজয় নয়, এদের উদ্দেশ্য শুধু এক দলকে হারানো। সারাটা দিন শুধু গুপ্ত শিবির। এরা যতবার গুপ্ত শিবির জিকির করে, এতবার যদি আল্লাহর নাম বলতো এরা আল্লাহর ওলি হয়ে যেত। কথা কর না গা? এমনকি গতকাল দেখলাম কিছু মহিলা ভাড়া করে এনেছে শিবিরের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য, টাকা দিয়ে ভাড়া করে এনেছে মহিলাদেরকে। এখন ওই মহিলা বক্তব্য দিতে যে বলতেছে যে ছাত্র দল সারা জীবন নারী নির্যাতনের পক্ষে ছিল, সামনেও নারী নির্যাতন চালিয়ে যাবে। কথা কি বুঝেছেন? ওদেরকে ভাড়া করে আনছে শিবিরের বিরুদ্ধে বক্তব্য দিতে, ওরা সে বলতেছে সারা জীবন ছাত্রদল নারী নির্যাতন করেছে। কোরআনের একটা ঘটনা মনে পড়ে গেল। হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য একটা মহিলাকে ভাড়া করা হয়েছিল। তাফসীরের মধ্যে এসেছে যে তুমি মুসার চরিত্রের বিরুদ্ধে কথা বলবা। আল্লাহর কি খেলা! যেই মহিলার টাকা দিয়ে ভাড়া করেছে ওই মহিলাই সমাবেশে এসে মুসা আলাইহিস সালামের পক্ষে কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। এগুলো কার ফয়সালা? আল্লাহ বলেন তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হয়? ছাত্র শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাতে গেছো, তোমাদের লোকই তোমাদের বিরুদ্ধে বলতেছে। তার মানে হলো নাটক করতে গেলেও তো নাটক যদি বোঝা যায় যে এটা নাটক হচ্ছে, তাহলে কি সেটা আর চলে? মানে ট্রেনিং এর অভাব ছিল। এর পেছনে কারণটা কি? আবিদেরা হেঁটে যাচ্ছে, মহিলাগুলো তাদের দেখে ভয়েতে পালাচ্ছে। আর সাদিক কায়েম এসএম ফরাদকে দেখার পরে হাজারো শিক্ষার্থী হিমেলনের বাসিওয়ালার মতো তাদের পিছে ছুটতেছে, তাদের সঙ্গে হাসি মুখে কথা বলতেছে। ডাকাতের মতো চেহারা করে চোখ রাঙিয়ে ভিসিকে হুঙ্কার দিয়ে যারা কথা বলতেছে, আগামীতে যদি এরা ভিপি হয় তাহলেই বোঝা যাচ্ছে যে ক্ষমতা পাওয়ার পরে আরো কি করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মেধাবী, ভালো করে বোঝেন, এটা শুধুমাত্র জেনোটের ডাকসু নির্বাচন নয়, এটার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হতে পারে। বাংলাদেশের ইতিহাস বলেছে 69-এর গণ অভ্যুত্থান, তারপর 71-এর স্বাধীনতা, 52-র ভাষা আন্দোলন, 90-এর গণ অভ্যুত্থান, যা কিছু ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্বে ঘটেছে। তার মানে বোঝা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাইন এবং রায় যেই দিকে যায়, বাংলাদেশের রাজনীতি ওই দিকেই মোড় এবং পরিবর্তনের ঘর ঘুরিয়ে যায়। সুতরাং আমরা বিশ্বাস করি যতই ষড়যন্ত্র হোক, ইসলামপন্থীদের বিজয় হবে। ডাকসু রায়ের মাধ্যমে বাংলাদেশে ইসলামপন্থীদের বিজয়ের সূচনা হবে ইনশাআল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই বাংলাদেশে আমরা যদি শান্তি পেতে চাই, 54 বছর চলে গেছে, বাবার নীতি, দাদার নীতি, চাচার নীতি, চাচির নীতি দিয়ে আমরা শান্তি পাই নাই। শান্তির জন্য আমাদের কিসের নীতি লাগবে? আরো জোরে বলেন। এই বাংলাদেশে যদি আমরা কোরআনের নীতি কায়েম করতে না পারি, কোরআনের নীতি যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, কখনোই শান্তি আসা সম্ভব নয়। সুতরাং শান্তির জন্য কোরআন লাগবে, আর জমিনে রাসূলের আদর্শ লাগবে। যে রাসূল পৃথিবীতে আসার আগেই তার মায়ের গর্ভের মধ্যে থেকে আল্লাহ তাআলা রহমত এই জমিনে প্রবাহিত করা শুরু করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি পৃথিবীর ভেতরে এই জমিনের মধ্যে রাসূলকে প্রেরণ করেছি। এমনিতেই প্রেরণ করি নাই, যেন তেন করে প্রেরণ করি নাই। আমি আমার রাসূলকে এই পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মণ্ডলী নিহারিকা, আমরা যা কিছু দেখতে পারি আর যা কিছু দেখতে পারি না, সব কিছুর জন্য আমার রাসূলকে রহমত স্বরূপ প্রেরণ করে দিয়েছেন কি? আরো জোরে বলেন। এই জন্য আমি না ডাকতে বলে, বাবা
আমার সন্তান গর্ভের মধ্যে যখন অস্তিত্ব লাভ করলেন, ওই কূপের মধ্যে যখন আমি পানি আনার জন্য যেতাম, আর কূপের পানিগুলো পুরোটানোর দরকার হতো না, নিজের থেকেই পানিগুলো ওই কূপের ওপরে চলে আসতো। 12 জন রাসূল এসে আমার কাছে সালাম জানায়া গেল, আর 3 জন মহিষী এসে আমার গলার মধ্যে ফুলের মালা দিয়ে আমাকে সংবর্ধনা জানাই দিয়ে গেল বাবা। সুতরাং আপনাদের বলতে চাই, আমার শরীরের মধ্য থেকে যেই সুঘ্রাণগুলো বের হয়, এই সুঘ্রাণটা শুধু আমার শরীরের সুঘ্রাণ নয়, এই সুঘ্রাণ আমার সুঘ্রাণ নয়, এই সুঘ্রাণ হলো আমার পেটের মধ্যে অবস্থানরত নবাগত সন্তানের। এই জায়গার মধ্যে শেষ নয়, আমার নবী যেদিন পৃথিবীতে আগমন করবেন, রসুল এই পৃথিবীতে আগমন করবেন, রসুলের যেদিন জন্ম হবেন, রসুলের এমন একটা সময় জন্ম হলেন সুবহে সাদিকের সময়। তার মানে রাতের বেলাও জন্ম হয় নাই, আবার দিনের বেলাও রসুলের জন্ম হয় নাই, রসুলের জন্ম হয়েছে সুবহে সাদিকের সময়। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছিলেন রাতের বেলা নবীকে প্রেরণ করবেন। দিন বড় আরজি করলেন, আল্লাহ আমরা দিন হয়ে কি আপনার ক্ষতি করলাম, আপনি দিনের মধ্যে কেন রসুলকে প্রেরণ করবেন না? আল্লাহ আবার সিদ্ধান্ত নিলেন দিনের বেলা রসুলকে প্রেরণ করবেন। রাত আল্লাহর কাছে আরজি করলেন, আল্লাহ আমরা কি অপরাধ করলাম, রাতের বেলা কেন রসুলকে প্রেরণ করবেন না? এই জন্য আল্লাহ তাআলা আমার নবীকে দিনেও প্রেরণ করেন নাই, রাতেও প্রেরণ করেন নাই। আল্লাহ তাআলা আমার নবীকে সুবহে সাদিকের সময় প্রেরণ করেছেন, অর্থাৎ না দিন না রাত, এই দিন এবং রাতের মাঝখানে আল্লাহ তাআলা রসুলকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমার নবীজির সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা এর মা ছিলেন রসুলের জন্মের সময় ধাত্রী। তিনি বর্ণনা করে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, রসুলের যখন আগমন হবে, আমার নবী মায়ের গর্ভের মধ্য থেকে এই জমিনের মধ্যে যখন আগমন করলেন, প্রত্যেকটা সন্তান যখন পৃথিবীতে আগমন করেন, মায়ের এত বেশি কষ্ট হয়। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বর্ণনা করে বলেন, ডাক্তাররা বলেন, এই পৃথিবীর সবচাইতে কষ্টের কাজ হলো একটা মায়ের জন্য তার সন্তানকে জন্ম দেওয়া, প্রসব করা। কিন্তু রসুল পৃথিবীতে যখন আগমন করেছে, তার মা আমিনা বলে, বিন্দু মাত্র আমি কোনো কষ্ট পাই নাই। আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভের মধ্য থেকে আমার জরায়ু ভেদ করে যখন দুনিয়ার মধ্যে এসেছেন, এই দুনিয়ার মধ্যে যখন তার সন্তান এসেছেন, সন্তান যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন, রসুল জন্মের সঙ্গে সঙ্গে এমন একটা আলোর ঝলকানি দিয়েছিল। ওই সুবহে সাদিকের সময় অন্ধকার ছন্ন থাকে, কিন্তু রসুল যখন পৃথিবীতে আগমন করলেন, আগমনের সঙ্গে সঙ্গে এমন একটা আলোর ঝলকানি বের হলো, যে আলোর কারণে পুরো মক্কা শহর আলোয় আলোকিত হয়ে গিয়েছিলেন। আর আমিনা ডাক দিয়ে বলেন, আমি আমার স্পষ্টে এই মক্কা শহর থেকে ওই শাম আর রোমের ভেতরে ওই রোমের প্রাসাদগুলো যেন আমি এই মক্কা শহর থেকে দেখতে পাচ্ছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি পৃথিবীতে আগমন করলেন, এই দুনিয়ার মধ্যে সন্তান জন্মগ্রহণ করার পরে তাদেরকে সুন্নতি খাতনা করানো হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হিসেবে আমরা সবাই সুন্নতি খাতনা করি, কিন্তু রাসূল আগমন করেছেন, তার পরবর্তীতে খাতনা করার প্রয়োজন হয় নাই। পেটের মধ্য থেকে খাতনা করা অবস্থায় দুনিয়ার মধ্যে এসেছে। তার মানে আমার আল্লাহ রাসূলকে এত বেশি সম্মান করেন, যার লজ্জাস্থান দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ দেখানোর ব্যবস্থা করেন নাই। আমার নবী পৃথিবীতে আগমন করেছে, প্রত্যেকটা সন্তান জমিনের মধ্যে আসার পরে নারের সঙ্গে নারের একটা সম্পর্ক থাকে। ওই জন্মের পরেই কিন্তু নারটা কেটে দিতে হয়, কিন্তু রসুলের নার কাটার কোনো দরকার হয় নাই। ওই পেটের মধ্য থেকে নার কাটা অবস্থায় জমিনের মধ্যে এসেছে।